ঝালকাঠি ১ আসনের রাজাপুর কাঠালিয়ে সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার গ্রেপ্তার দেখানো রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন। এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে ৯টার দিকে উপজেলা পিংড়ি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তার গাড়ি চালক আহত হন। শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মৃধা রিপন সহ একাধিক অনুসারী জানান, ৫ই আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন। এ সময় তার গাড়ি চালক সহ কয়েকজন আহত হন। ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান। এরপর তিনি থানা হেফাজতে ছিলেন। এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কাঠালিয়া বিএমপি অফিস ভাঙচুর হামলায় সাবেক এমপি শাহজাহান ওমরের গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতি সম্পর্কে শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকেই নিতে হবে এবং বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, তবে আমরা কেউ কারো শত্রু হব না। আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচেও না। এই ধারণা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় ও মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের এই স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ। আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্র নীতি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। অন্তর্বর্তী সরকারের সুন্দর এই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন জনগণই সব ক্ষমতার উৎস হয়। এর মাধ্যমে বাংলাদেশের বিশ্ব দরবারে এমন একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমৃদ্ধ হয়। তিনি আরও বলেন, আজকে আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্য আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রেরিত। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আজ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সব বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার সহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ আমার সবার সহন হোক। বাংলাদেশ গড়তে হবে। এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণের পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধাদের শহীদদের এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণের পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণের রক্ষিত পরিদর্শন বাইরে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণের রক্ষিত পরিদর্শন বইয়ের স্বাক্ষর করেন।
এর আগে প্রধান উপদেষ্টা শিক্ষা অনির্বাণে পৌঁছলে সেখানে তিনি 3 বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের AFD ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে স্বাগত জানান। শিক্ষা অনির্বাণের পুষ্পস্তবক অর্পণ করার পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগের গমন করেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালক বৃন্দ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনীর বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীকে সংবর্ধনা দেন। রাজধানীর রামপুরা সড়ক থেকে রিক্সা চালকদের সরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। দুপুর 1টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে রিক্সা চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। এ সময় স্থায়ী মানুষ ও পথযাত্রীরাও রিক্সা চালকদের ধাওয়া করে। এদিকে সকাল থেকেই রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ড্যামরা এলাকার সড়ক অবরোধ করে রেখেছিল ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা। এছাড়া মহাখালী এলাকার রেল লাইনের ওপর রিক্সা চালকরা অবস্থান নেওয়া ঢাকা-টঙ্গী, ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। সেই সঙ্গে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এরপর সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পালিয়ে যান। পরে আবার তাদের রেলগেটের পাশে সড়কে অবস্থান নিতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে রিক্সা চালকদের মধ্যে কয়েকজন আবার মহাখালী এলাকার একটি শপিং মহলেও ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। এদিকে দাবি দেওয়া প্রসঙ্গে মহাখালী এলাকার অটোরিক্সা চালকরা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না। ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্ত আমাদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা এখন কি করব? চুরি করব না ছিনতাই করব? রিক্সা না চালাতে পারলে আমরা কি করে চলব? কিভাবে টাকা আয় করব? তাই পুলিশ কিংবা সেনাবাহিনী যতই চেষ্টাই করুক না কেন, আমাদের দাবি আমরা আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাব না। এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা মহাখালী এলাকার 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতের নির্দেশনার পর গতকাল রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অটোরিক্সা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অটোরিক্সা চালকদের সংঘর্ষের ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হন। রাজধানীর মহাখালীতে রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলনে নেমেছে অটোরিক্সা চালকরা। এর ফলে যাত্রীদের সর্বাত্মক নিরাপত্তার রক্ষার্থে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, অটোরিক্সা চালকরা রেল লাইনের উপর অবরোধ করে আন্দোলন করছে, ফলে নিরাপত্তার স্বার্থে সকাল 10টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল 10টার পরে ট্রেনের কোনো ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসছেও না। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। এদিকে ঢাকা মহানগরের এলাকার ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন করছে অটোরিক্সা চালকরা। তাদের আন্দোলনের কারণে রাজধানীতে এবং এর ফলে শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি জয়নাল আবেদিন বলেন, আমরা জানতে পেরেছি ব্যাটারি চালিত রিক্সা চালকরা মহাখালী রেল লাইনে অবরোধ করে আন্দোলন করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ। এদিকে বনানীর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাসেল বলেন, সকাল থেকে ব্যাটারি চালিত রিক্সা চালকরা মহাখালী এলাকার অবস্থান নিয়ে তারা রেল ক্রসিং সহ বিভিন্ন রাস্তায় অবরোধ করছে। তারা মহাখালী রেল লাইন নিজেদের দখলে নিয়েছে। উল্লেখ্য, গত 18 নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থী আন্দোলনের মুখে বেলা 11:45 থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে শিক্ষার্থীরা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেনের পাথর নিক্ষেপ করে
এতে নারী সহ শিশু বেশ কয়েকজন আহত হন।